Good morning, student. Today I will give you. I have some technical problem in a phone. That's why I can't continue the rest of the lesson. So from here I will continue it. See, number 4. What is written here? Add VES to the noun which end in FFE and remove the F and FE and add VES. Okay? কি বলছে এখানে? They are saying that যেখানে ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে যখন এফ বা এফই থাকবে সেই ওয়ার্ড যখন তুমি সেটাকে প্লুরালে চেঞ্জ করতে যাবে, কিসে চেঞ্জ করতে যাবে? ইয়েস, ওয়েন ইউ উইল চেঞ্জ ইন প্লুরাল ইউ সবসময় মনে রাখবে যে এফ বা এফই বাদ দিয়ে ওখান থেকে সরিয়ে তোমাকে ভিইএস তোমাকে লিখতে হবে। যেমন দেখো এখানে লেখা আছে কাফ, CALF কাফ। হোয়াট ইজ রিটেন হিয়ার? কাফ। সেই জায়গায় যখনই আমি এটাকে প্লুরালে করব, কিসে করব? প্লুরাল নাউনে করব। যখন প্লুরালে করব তখন এটা হবে কালভস, CALVES, কালভস। ওলফ, দেখো ওলফ দিয়েছে, ওলফে যখন আমি প্লুরাল ফর্ম করব তখন কি হয়ে যাবে? ওলফস। যেহেতু লাস্টে এফ আছে সেজন্য এখানে VES হয়ে যাবে, ওলফস। ওয়াইফ, সেটা কি হয়ে যাবে? ওয়াইফস। দেখেছো এখানে লাস্টে এফই আছে না? ইয়েস, এফই থাকলে ওখানে VES হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। অ্যান্ড সাম ইম্পর্টেন্ট নোটিস এখানে আছে যে দেখো ফিশ কখনো চেঞ্জ হয় না। ফিশ আমরা বলি ফিশ, নাউনের ফিশ, যখনই কোনো ফিশ নাউন হিসাবে ব্যবহার করা হয় তখন সেটা চেঞ্জ হয় না। এখানে বলা আছে সেটা কি বলছে? সাম নাউন্স ডু নট চেঞ্জ when converted to plural form. কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারছি না যে এরা ফিশের প্লুরাল ফর্ম ফিশেস হয়, কিন্তু এরা কেন এখানে শুধু ফিশ লিখেছে সেটা আমার কাছে খুব একটা বড় কনফিউশনের ব্যাপার। কিন্তু এখানে ফিশের প্লুরাল ফর্ম ফিশেসই হবে। ওকে, কি হবে? ফিশেস হবে। ইয়েস। রাইসই থাকবে, রাইসেস কখনো হয় না, রাইসই থাকে। মানি থাকবে, পিপলই থাকবে। হানি থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আর ডাইসই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই জায়গাটা আমার ঠিক লাগলো না। ক্লিয়ার? এখানে ফিশ হলে ফিশেস হবে, প্লুরাল ফর্ম কী হবে? ফিশেস। ক্লিয়ার? বোঝা গেল? যেহেতু এখানে লাস্টে SH আছে তাহলে ফিশেস, SH থাকলে আমরা জানি যে যখন এটাকে চেঞ্জ করা হয় প্লুরাল ফর্মে, প্লুরালে যখন চেঞ্জ করা হয়, প্লুরাল নাউনে যখন চেঞ্জ করা হয় তখন সেটা সেই জায়গায় ES বসানো হয়। কি বসানো হয়? ES বসানো হয়। ক্লিয়ার? নাও সি, সাম নাউন্স চেঞ্জেস কমপ্লিটলি ওয়েন কনভার্টেড টু প্লুরাল ফর্ম। পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন টুথ হয়ে যায় টিথ প্লুরাল ফর্মে। ম্যান সিঙ্গুলার থেকে যখন প্লুরালে যায় সেটা হয়ে যাবে মেন। আর যখন ফুট থাকে সেটা প্লুরাল ফর্মে কি হয়ে যাবে? ফিট। ক্লিয়ার? ইয়েস। নাও গো টু দ্য নেক্সট পেজ and go see the exercise number 1. अरे यार स्टिल होता हाँ. What is written here? See, fill in the blanks with the correct plural form of the nouns given in the bracket. You have seen that? Yes. Now, number A. What is written here? The dash was waiting to collect all the clothes from that house. তাহলে এখানে ওয়াশার ম্যান ব্র্যাকেটে দিয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে? এখানে ওয়াশার ম্যান হবে। কি হবে? ওয়াশার ম্যান। ওকে, ওয়াশার ম্যান হবে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, দ্য ড্যাশ ব্র্যাকেটে চাইল্ড আছে, ওয়্যার কশনস ফ্রম এন্টারিং ইনটু দ্য প্রোহিবিটেড এরিয়া। ওকে, তাহলে সেখানে চাইল্ডের প্লুরাল ফর্ম কী হবে? চিলড্রেন। কী হবে? চিলড্রেন। ওকে, আচ্ছা। দ্য ড্যাশ বাগলার র্যান অ্যাওয়ে উইথ দ্য জুয়েলার্স। তাহলে এখানে বাগলার কি থাকবে? বাগলারই থাকবে। ওকে, দ্য বাগলার
চেঞ্জ হবে না, এখানে কি থাকবে, দ্য বাগলারই থাকবে। দ্য কুইন ওয়ান্টেড টু মিট দ্য প্রিন্স, এখানে প্রিন্সই থাকবে, কোনো চেঞ্জ হবে না। PRINCE প্রিন্স। আচ্ছা, দ্য গ্র্যান্ডমাদার লস্ট 3 teeth, 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 3 teeth, clear? Okay. The dash hero bracket hero are attending the press conference, তার এখানে হবে heroes, কি হবে, প্লুরাল ফর্মে কি হবে, heroes, clear? There are many countries হবে, COUNTRIES, countries that are joining the hands for the noble cause, ওকে, countries হবে এখানে, তাহলে country প্লুরাল ফর্ম কি হবে, countries। আর the mangoes are not sweet, এখানে ব্র্যাকেটে ম্যাঙ্গো আছে, কিন্তু we have to write here mangoes, 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 clear everyone? এখানে মসকিউটো আছে, cause dengue, but we have to write here mosquitoes, 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 clear? The farmer have purchased 2 oxen, কি হবে এখানে, oxen, সরি এখানে ইটা লেখা হয়নি, oxen, okay, the farmer have purchased 2 oxen, clear? Write the plural form of the given nouns, write the plural form of the given nouns, যেমন ডোর কি হবে, ডোরসই থাকবে। আচ্ছা, শিপ কি হবে, শিপস হবে। ভেড়া, অনেকগুলো ভেড়া, তাই না, ইয়েস। ওমেন কি হবে, ওমেন হবে। বাটার কি হবে, বাটার বাটারই থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না, ওকে, বাটার বাটারই থাকবে। পিপার, পিপার্স থাকবে, PEPERS, পিপার্স থাকবে। সুগার কি থাকবে, সুগার সুগারই থাকবে, কেন ওটা কোনো চেঞ্জ হবে না, ওকে, প্লুরাল ফর্মে সুগারকে সুগারই বলা হবে, ওকে, কোনো চেঞ্জ হবে না, ক্লিয়ার? হাফ কি হবে, হাফস হয়ে যাবে, HALVES, কেন আমরা পড়েছিলাম না কালফ, কালফস, তাই না, ঠিক ওরকম। উলফ, উলফস, VES হয়ে গেছিলো, ঠিক সেম অ্যাজ ইট ইজ। সিটি, সিটিজ, CITIES, cities, clear? Yes. Next one, watch, watches, 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 you have to write here watches in a plural form, okay? And next one, dear, dear, don't change in a plural form because what is written here as it is we have to write here, যা কিছু এখানে লেখা আছে dear, সেম ডিয়ারই হবে এখানে, প্লুরাল ফর্মে কি হবে, ডিয়ার, ডিয়ারই হবে, clear? Okay, now go to the next page, see what is written here. Countable noun, noun that can be counted are known as countable noun, যেটা গোনা যায়, যে নাউনগুলো আমরা গুনতে পারি, যেমন বুকস, চেয়ার্স, বটলস, পিলোস, এগুলো তো সবই তো আমরা গুনতে পারি, তাই না? ইয়েস। নেক্সট ওয়ান, আনকাউন্টেবল নাউন, যেটা আমরা গুনতে পারি না, নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর নোন অ্যাজ আনকাউন্টেবল নাউন, ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস, যেমন রাইস, আমরা বসে বসে তার চাল গুনতে পারবো না, এক বস্তা চাল, এক থালা বড় চাল গুনতে পারবো, সে তো সারাদিন লেগে যাবে, ভোর হয়ে যাবে। অয়েল গুনতে পারবো না, ওয়াটার গুনতে পারবো না, স্যান্ড আমরা গুনতে পারবো না, কিন্তু এরাও কিন্তু সবাই নাউন, কিন্তু কিছু কাউন্টেবল আছে যেগুলো গোনা যায়, আর কিছু আনকাউন্টেবল নাউন আছে যেটা গোনা যায় না, ক্লিয়ার? ইয়েস। দেখো নোটে কি লেখা আছে, হোয়াট ইজ রিটেন ইন এ নোট, দেয়ার আর সাম নাউন্স উইচ স্পেসিফাই আ কোয়ান্টিটি অফ এ আনকাউন্টেবল নাউন সাচ অ্যাজ আ লিটিল, সাম, মেনি,
a piece of, a pinch of, a several, a heap of, a bottle of, much, few, etc. এরকম কিছু ওয়ার্ডও থাকে। এরাও কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, যেটা গোনা যায় না। ওকে, go to the exercise number 3. What is written here? Write an appropriate uncountable noun with the help of a clue given below. ওকে, ক্লু গিভেন বিলো আমাদের এই বক্সের মধ্যে যেটা আছে সেটা আমাকে হেল্প করে এখানে লিখতে হবে। ওকে, ডোন্ট ফরগেট টু বাই সাম ড্যাশ ফর মি। আমরা এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, এখানে আমরা ফ্রুটসও দিতে পারি, FRUITS ফ্রুটসও দিতে পারি, বা আমরা এখানে টফিও দিতে পারি, টফি আছে না, ইয়েস, যে কোনো একটা তুমি এখানে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। There were very few dash in the packet. What is written here? There are very few dash in the packet. প্যাকেটের মধ্যে খুব কম জিনিস আছে, কি সেটা কি? চিপস, yes, CHIPS, chips. There are very few chips in the packet. Clear everyone? Okay. There is no dash left in the jug. তাহলে কি লিখতে পারি আমরা? হয় আমরা অয়েল লিখতে পারি, নাই ওয়াটার লিখতে পারি। There is no oil left in the jug or there is no water left in the jug. Okay, there is little dash left in the box. কিন্তু একটুখানি ভুল হয়ে গেছে। There is a little dash left in the box. এখানে আমার মনে হয় এখানে there are little fruits হতে পারে left in the box, আমরা লিখতে পারি, তাই না? Yes, there is a little fruits left in the box. আর আগে যেটা ছিল there is no dash left in the jug, আমরা এখানে আমরা ওই অয়েল এবং ওয়াটার না লিখে, বা there is no water left in the jugও লিখতে পারি, এবং অয়েল না লিখে আমরা এখানে ওয়াটার লিখতে পারি, WATER ওয়াটার, or জুস লিখতে পারি, JUICE জুস, যে কোনো একটা লেখা যাবে। ওকে, নাও গো টু দ্য নেক্সট পেজ। See, number E. I don't like adding a large amount of dash in the vegetable. তার মানে কি আমি বেশি লার্জ পরিমাণ আমি কি অ্যাড করতে চাই না ভেজিটেবলে? ইয়েস, ইট ইজ অয়েল, কি অয়েলস। ওকে, নেক্সট ওয়ান, I want some dash for my sister. I want some toffees for my sister. Clear? We had many packets of dash yesterday. We have many packets of, হয় তোমরা টফি লিখতে পারো, you can write toffees, or তোমরা এখানে চিপসও অ্যাড করতে পারো, যে কোনো একটা any one. There was much dash coming from that class. তাহলে এখানে কি হবে? noise. Okay, you have to write here noise, NOISE, noise. He drank a lot of dash today. He drank a lot of water লিখতে পারো, বা JUICE juice লিখতে পারো। ক্লিয়ার? Rishi had a little dash in his bottle. Little water or juice in his bottle. Clear? Okay. Now go to the exercise number 4. Look at the noun given below. Underline all the nouns that are uncountable and encircle the countable noun. Underline the noun that are uncountable. যেটা uncountable সেটাকে তোমাকে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আর কাউন্টেবল নাউনকে কি করতে হবে?
ইয়েস এনসার্কেল করতে হবে, যেমন সল্ট জাস্ট ড্যাশ দিলাম, কেন এটা হচ্ছে আনকাউন্টেবল, গোনা যায় না। ওয়াইফ, ইয়েস ইট ইজ আ কাউন্টেবল। কি ইজ আ কাউন্টেবল। পেস্ট্রি ইজ আ কাউন্টেবল। ক্লোন ইজ আ কাউন্টেবল। ফ্লাওয়ার ইজ আ কাউন্টেবল। ফ্লোর না, ময়দা বা আটা কখনো গোনা যায় না। পেন্সিল গোনা যায়। বাটার গোনা যায় না। ওয়াটারও গোনা যায় না। ডিয়ার, ইয়েস গোনা যায়। মেন গোনা যায়। সোপ গোনা যায়। Oil, no, it is uncountable noun. Milk is also uncountable noun. Hair is also uncountable noun. Cheese is uncountable noun. Jam is a uncountable noun. I is a countable noun. যোগ আমরা গুনতে পারি। চেয়ার আমরা গুনতে পারি। বেঞ্চ আমরা গুনতে পারি। কাপস আমরা গুনতে পারি। প্লেটস আমরা গুনতে পারি। টি আমরা গুনতে পারি না। কফি গুনতে পারি না। স্যান্ড পারি না। লিফ, ইয়েস পাতা আমরা গুনতে পারি। ফিট আমরা গুনতে পারি। হাউস গুনতে পারি না। ফ্রেন্ড পারি না, জাস্ট ওটা আন্ডারলাইন করে দেবে। ক্লিয়ার এভরিওয়ান? চলো, ফ্রেন্ডটা কী করবে, আন্ডারলাইন করবে। হ্যাঁ, ফ্রেন্ডটা আন্ডারলাইন করবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ডে I will continue. I will take a new lesson, lesson 4, noun gender. And next day we will learn 2 lesson. Okay, clear. Bye bye everyone, have a nice day.